ব্যান্ডেলে একটা বিয়ের নেমন্তন্ন ছিল, সঙ্গে সঙ্গে বন্ধুরা ঠিক করে নিলাম চার্চটাও একটু ঘুরে আসবো, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। কিন্তু ভাগ্যের যত প্লট টুইস্ট, চার্চের টাইমিংয়ের ব্যাপার আমাদের অবগত ছিল না। সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত চার্চ খোলা থাকে। আমাদের পৌঁছতে 5 মিনিট দেরি হয়ে গেল। দেখলাম গেটে ঝুলে গিয়েছে তালা, যেন তালাটা মুচকি হেসে বলছে তোমাদের অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা তো আমাদের মতো কিছু ফটোশ্যুট করে ফিরে এলাম। কিন্তু এই চার্চের একটা আমি শেয়ার করছি, আশা করি গল্পটা শুনলে ভালো লাগবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল চার্চ 1988 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর ব্যান্ডেল চার্চকে মহামান্য পোপ দ্বিতীয় জন পল ব্যাসিলিকা সম্মানে ভূষিত করেন। 1599 সালে তৈরি হয়েছিল এই ব্যান্ডেল চার্চটি। এর পোশাকি নাম হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এই চার্চ তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত নানা ইতিহাসের সাক্ষী থেকেছে। ভাস্কো দা গামা ভারতবর্ষের মাটিতে পা রাখার 200 বছর পরে পর্তুগিজরা বাংলায় প্রবেশ করতে শুরু করে এবং পরে 1599 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে তারা ব্যান্ডেল চার্চটি তৈরি করে। কিছু বছর পর 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের উপর আক্রমণ শুরু করেন এবং এর সাথেই পর্তুগিজদের বহু গির্জা ও কেল্লা ধ্বংস করে দেয়। এছাড়াও স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয়। ব্যান্ডেল চার্চের ফাদার জুনান ডিক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু অদ্ভুত, হাতিটি তাকে পায়ের পেছনে ফেলার বদলে তাকে সুর দিয়ে পিঠে বসিয়ে নেয়। এই অবিশ্বাস্য ঘটনা সম্রাট শাহজাহান সহ সকলকে চমকে দেয়। অবিশ্বাস্য ঘটনা এখানেই শেষ হয় না। এই যুদ্ধকালীন সময় দেখা যায় মাতা মেরির মূর্তি জলে ভেসে যাচ্ছিল। এক স্থানীয় খ্রিস্টান যুবক জলে ঝাঁপ দিয়ে মূর্তি উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সেই যুবক সেই মূর্তিটি উদ্ধার করতে পারেনি। নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই মূর্তিটি হঠাৎ করে হুগলি নদীর পাড়ে ভেসে আসে। চার্চের পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত হওয়ার জন্য নদীর পাড়ে ভেসে আসা মূর্তিটির নাম হয় আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। এই ব্যান্ডেল চার্চের আরও অনেক ইতিহাস আছে। এই চার্চ নাম ব্যান্ডেল চার্চ রাখার কারণ, একবার একটি জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়েছিল। জাহাজটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের মধ্যে থাকা অনেক মানুষ মারা যান, কিন্তু জাহাজের ক্যাপ্টেন ঘটনাক্রমে বেঁচে গিয়েছিলেন। তিনি তখন বঙ্গোপসাগর থেকে ঝড় কাটিয়ে যখন বঙ্গোপসাগরের কিনারার দিকে জাহাজটিকে আনছিলেন, তখন তিনি মনে মনে প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রথম যে গির্জাটি দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। এইভাবে আস্তে আস্তে আজকের যেটি ব্যান্ডেল চার্চ, সেই চার্চটিকে কে প্রথম দেখেন এবং তার প্রতিজ্ঞা মতোই তিনি জাহাজের মাস্তুলটি এই গির্জাকে দান করেন। এই মাস্তুলটি যদিও অনেকখানি ভাঙাচোরা হয়ে গিয়েছে, তবে বর্তমানে এই মাস্তুলটি গির্জার প্রাঙ্গণে রয়েছে। মাস্তুলকে পর্তুগিজ ভাষায় বলা হয় ব্যান্ডেল, আর সেখান থেকে গির্জার নামকরণ করা হয় ব্যান্ডেল গির্জা। ওই পর্তুগিজ নাবিক এই পুরাতন গির্জার নাম দেন ব্যান্ডেল চার্চ। মাতা মারিয়ার প্রত্যাবর্তন নিয়েও একটা ইতিহাস রয়েছে। এক গভীর রাতে ফাদার জোয়ান দেখলেন নদীর জলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, আর ওখান থেকে ভেসে আসছে বন্ধু তিয়াগোর কণ্ঠের ঘোষণা, মাতা মারিয়া ফিরে আসছেন। তিনি মৃত্যুর কবর থেকে খ্রিস্টানদের রক্ষা করছেন। ফাদার জোয়ান ভাবলেন এটা একটা স্বপ্ন, কিন্তু সকাল হতেই একদল জেলে গির্জার প্রবেশদ্বারে মূর্তিটি এনে ফাদারকে বললেন, গুরু, মা ফিরে এসেছেন। যে মূর্তিটি একদিন জলে ভেসে গিয়েছিল, সেই মূর্তিটি একদিন জেলেদের সামনে ভেসে উঠেছিল, আর সেটি ফাদারের কাছে নিয়ে গিয়ে দিয়ে এসেছেন। এইভাবেই মাতা মারিয়া পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিলেন ব্যান্ডেল চার্চে।